আসসালামু আলাইকুম। আমরা এখন বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়েছি। জায়গাটা হচ্ছে ঠিক আপনার নারায়ণগঞ্জ ফতুল্লার অপোজিট কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অনেকগুলা লাইটার ভেসেল এখানে নোঙর করা আছে, নৌকা চলতেছে। বাট দুঃখের বিষয় হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানিটা একদম সুয়েজের পানির মতো, একদমই কালো। নদী খুবই শান্ত। এই নদীটা যদি একটু ড্রেজিং করতে পারতো অথবা আমাদের সুয়েজের পানিগুলো যদি আন্ডারগ্রাউন্ডে দিত, এই নদীতে কিন্তু প্রচুর মাছ হইতো। বিশেষ করে যদি তেলাপিয়া মাছটা যদি সরকারি উদ্যোগে যদি ছাড়তো, তাহলে এখানে প্রচুর তেলাপিয়া মাছ হইতো। তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেকটা নোংরা পানিতেও কিন্তু ওরা সাস্টেন করতে পারে। তো এটা যদি সরকারি উদ্যোগে যদি কিছু ফোনা যদি এখানে অবমুক্ত করতে পারতো, তাহলে হচ্ছে কি আমার মনে হচ্ছে, কারণ যেহেতু নদীটা খুবই স্থিতিশীল, এখানে জোয়ার ভাটার তেমন একটা প্রভাব নাই, খুবই কম। সো মাছগুলো কিন্তু এখানে থাকতো। আর হচ্ছে আমরা আসলে নদীগুলোকে নিজেরাই অনেকটা নোংরা করে ফেলি। তো এই সাইডটা মোটামুটি আমি যেটা দেখতেছি, এটা হচ্ছে যে খুবই একটা সুন্দর জায়গা। এখানে আপনার হচ্ছে এই যে লাইটার ভেসেলগুলা নোংর করে রাখছে। ওই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু পদ্মা সেতুর যে রেল লাইনটা, ওই রেল লাইনের একটা সংযোগ সেতু হিসাবে এটা এখানে আছে। এটা এই পাশ দিয়ে বেসিক্যালি কমলাপুর থেকে আপনার হচ্ছে কি রেলটা পুরোপুরি জাজিরা হয়ে পদ্মা সেতুতে জয়েন হয়েছে আর কি। তো যাই হোক, আলটিমেটলি হচ্ছে জায়গাটা অসাধারণ। আমরা যদি সবচেয়ে বড় কথা হচ্ছে না, আমাদের যে মেন্টালিটিটা আমরা যদি চেঞ্জ করতে পারি, আমাদের লাইফটা, আমাদের বাংলাদেশটা অনেকটা সুন্দর হয়ে উঠবে। যদি আমরা যদি ফরেনারদের মতো করে যদি আমরা প্রফেশনাল যদি হই। আসলে সব কিছু, যেমন ধরেন আমি একটা কোনো কিছু একটা খাওয়ারের জন্য একটা প্লাস্টিকে করে কোনো কিছু নিলাম, খেলাম, অ্যান্ড হচ্ছে প্লাস্টিকটা আমি নদীতে ফেলে দিলাম অথবা রাস্তার ধারে ফেলে দিলাম। আলটিমেটলি হচ্ছে আমাদের এখানে রাস্তার ধারে যে বজ্রগুলো, এগুলো হচ্ছে প্লাস্টিকের বজ্রটাই বেশি। এগুলো যদি আমরা একটা নির্দিষ্ট স্থানে যদি ফেলতাম, তাহলে হচ্ছে কি আমাদের রাস্তাঘাট এবং হচ্ছে নদীর নদীগুলো কিন্তু এত নোংরা হইতো না। যাই হোক, আমরা সবাই একটু সচেতন হওয়া দরকার এগুলো নিজেদের জন্য। আসলে এগুলো তো আমাদের পরিবেশটা যদি আমরাই যদি সুন্দর রাখতে পারি, এটা হচ্ছে আমরাই এখানে বেঁচে থাকবো এবং হচ্ছে হেলদিভাবে আমরা বেঁচে থাকতে পারবো আর কি। তো আমাদের আসলে এই ব্যাপারে সবার একটু সচেতন হওয়া দরকার। অসাধারণ অসাধারণ ভিউ, নদীর পাড়ের ভিউটা অনেক অসাধারণ লাগে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পানি এখন অনেক পরিষ্কার হয়ে গেছে।